যাদের বাড়িতে ভূত প্রেতের উপদ্রব রয়েছে, কোনো রকম নেগেটিভ শক্তি বাস্তুতে কাজ করছে, পরিবারের কোনো সদস্যকে কোনো ভৌতিক অশরীরী কোনো আত্মা ধরে থেকে থাকে, তাহলে অম্বুবাচীর শেষ মুহূর্তে আপনারা বাড়িতে এই কাজটি করুন। মাটির ধুনুচিতে আপনারা নারকেলের ছোবাসহ গুগুল, লোবান, ধুনো, কর্পূর, লবঙ্গ, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা আপনারা জ্বালান। এটা এতটাই অভ্যস্ত উপায়, কারণ কেউ বিশ্বাস করুক বা না করুক, যাদের বাড়িতে এরকম সমস্যা আছে, ভৌতিক উপদ্রব, রাত্রির ঠিক 1:30 থেকে 3টের মধ্যে বাড়িতে বাথরুমে কোনো রকম কোনো আওয়াজ আসছে, হঠাৎ কোনো হাওয়া নেই, বাতাস নেই, আপনার বাথরুমে দরজাটা কেউ যেন খুলতে চাইছে, মনে হলো আপনার খাটের পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, এটা অনেকেই বলবে কোনো মানসিক সমস্যা। না বন্ধুরা, আমার দীর্ঘ 27 বছরের অভিজ্ঞতা থেকে প্রচুর মানুষের সান্নিধ্যে তাদের সমস্যার কথা জেনেছি। সেই কারণেই আজকে আমার এই ভিডিও করা, যেটা আপনারা করবেন অম্বুবাচীর নিবৃত্তির শেষ মুহূর্তে, রাত্রিবেলায়, যে কোনো মুহূর্তে, যে মুহূর্তে আপনি এই ভিডিওটা আপনার গোচরে আসবে, আপনার পরিবারের যে কোনো মেম্বারকে বাঁচাবেন। কি করবেন? যেই বস্তুগুলো বলেছি সেই বস্তুগুলোকে পোড়ান এবং কালো রঙের বস্ত্র পরুন। কালো রঙের বস্ত্র পরে সেই দ্রব্যাদিগুলো অগ্নিতে প্রজ্বলিত করুন। দেখবেন যে ধোঁয়াটা বেরোচ্ছে, সেই ধোঁয়াটা সদস্যরা প্রত্যেকে, যারা যারা মেম্বার্স আছেন তারা শুকুন। বিশেষ করে যারা এই ধরনের ভূত প্রেতের ভয় পাচ্ছেন, অশরীরী আত্মা ঘরের মধ্যে বিরাজ করছে, এইটা অলৌকিক নয়, এটা সত্য ঘটনা। সত্য ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা করেছি। আমি জানি আজকের বছরের একটা এমন কিছু অমাবস্যা বা বলতে পারেন অম্বুবাচীর নিবৃত্তি হওয়ার শেষ মুহূর্ত আমি ভিডিওটা বানিয়ে রেখেছি আপনাদের উদ্দেশ্যে। আজকে যে মুহূর্তেই এই যে ভিডিওটা আপনাদের সম্মুখে আসবে, আপনারা চেষ্টা করুন। যদি মনে করেন না এইটা একটা কোনো রকম মানুষকে ভুলভাল বোঝানো, তাহলে অবশ্যই এই ভিডিওটা যেখান থেকেই দেখবেন, ফেসবুক থেকে হোক বা ভিডিও ইউটিউব থেকে দেখছেন, আপনারা এটাকে স্কিপ করে যাবেন, দরকার নেই আপনার এই ভিডিওটা দেখান। কিন্তু যাদের সত্যিকারের সমস্যাতে ভুগছেন তাদের আমি বলবো এটা একটা অব্যক্ত ফলাফল। সারদা মা রয়েছেন, শ্রী রামকৃষ্ণ মা বলে রয়েছেন, সারদা মা বলেছে এই ধরনের সমস্যা ওনার জীবিত অবস্থায় এই ধরনের সমস্যা উনি পড়েছেন, কারণ ওনার কাছে, ওনার সান্নিধ্যে বহু মানুষ আসা যাওয়া করতেন। স্বয়ং শ্রীমা বলেছেন, শ্রী রামকৃষ্ণ দেব তার অলৌকিক ক্ষমতার প্রয়োগে তার স্ত্রী বলতে পারেন, যাকে তিনি দুর্গারূপে পূজিত করেছেন, ফলহানে অমাবস্যায় যাকে তিনি মা কালীর রূপ দিয়েছেন, স্বয়ং তার মুখ থেকে নিঃসৃত একটি টোটকা, যেটা করলে আপনারা সত্যিই আপনারা আপনাদের পরিবারের সদস্যকে, যারা কোনো রকম ভৌতিক উপদ্রবে পড়েছেন, যারা অশরীরী আত্মার শিকারে রয়েছেন, তারা অবশ্যই প্রয়োগ করুন। দ্রব্যগুলির ধোঁয়াগুলো চতুর্দিকে, বাড়ির চারপাশে, ভিতরে বাইরে প্রবেশ করান। সবাই লোবানের, গুগুলের দ্রব্যের যে ধোঁয়াটা শুকুন।
দেখবেন যে মুহূর্তে আপনি এই কাজটা করবেন, আজকে রাত্রিবেলা থেকে আগামী দিন বৃহস্পতিবার পর্যন্ত এই টোটকাগুলোর সুযোগ আপনার হাতে রয়েছে। কেন ছাড়বেন? এই সুযোগটা আপনাকে দেওয়া হচ্ছে। এটা একটা অভ্যর্থ টোটকা, যেটা অনেক লাল কিতাব বইতে লেখা হয়েছে, স্বয়ং সারদা মায়ের নিঃসৃত বাণী। এইগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করুন। আমার উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো না, আমার উদ্দেশ্য মানুষকে সমস্ত অশরীরী আত্মা থেকে বাঁচিয়ে রাখা। কারণ আত্মার কিন্তু অবিনশ্বর। এই আত্মা, কোনো আত্মা আছে মানুষের চারপাশে ঘুরে বেড়ায়। ঠিক আছে বন্ধুরা, ফেসবুক থেকে দেখবেন লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে সবাইকে দেখার ভিডিওটা শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্ত। অবশ্যই টোটকাটা যখন যে সময় এই টোটকাটা করবেন পাবেন, সেই সময় টোটকাটা করতে প্রস্তুত হন। মনে রাখবেন, আগামী বৃহস্পতিবার সন্ধে 11টা পর্যন্ত এই ধরনের টোটকাটা আপনারা করুন, দেখবেন ফললাভ পাবেন। নমস্কার।